একবার পশুদের পরিকল্পনা। সেখানে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক প্রাণী বাস করত। তারা একসঙ্গে রাতের খাবার খেতেন। একটি বানর চিন্তা করলো, আমরা তো কখনোই এই জঙ্গলের বাইরে যাব না। কেন আমরা আমাদের বাড়ির বাইরে যেতে পারি না? লোকেরা তাদের গাড়ি করে এখানে ওখানে ঘুরে বেড়ায়, আমরা কেন যেতে পারি না? আমরা একটি শহরে যাব এবং সেখানে সুন্দর জায়গা দেখতে হবে। তিনি অন্যান্য সমস্ত প্রাণীর সাথে তার চিন্তা ভাবনাগুলিকে টেনে নিয়েছিলেন। সবাই তার চিন্তা ভাবনা পছন্দ করেছে, কিন্তু প্রশ্ন একটা ছিলই, আমরা সিংহের সাথে এটি কিভাবে ভাগ করব? কারণ তাকে দিতেই হবে তাদের শহরে যাওয়ার অনুমতি। কেউ তাকে জিজ্ঞাসা করতে চায়নি। আর তখন বানর বলল, মিস ফক্স আসলেই ধূর্ত, অর্থাৎ শেয়াল আসলেই অনেক বুদ্ধিমান। আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন। যখন সে শেয়ালকে জিজ্ঞেস করলো, সে প্রস্তাবে হা বলল। নির্বিকেলে সে সিংহের সাথে দেখা করতে গেল এবং সে দেখল সিংহ শান্তিতে ঘুমাচ্ছে। তখন শেয়াল একটা উপায় বের করলো। সে ভাবল সিংহের সাথে কথা বলবে, এবং সবাই জানে যে সিংহরা সত্যি খাবার পছন্দ করে। একটা পর্যায়ে শেয়াল বাঘের সাহায্য নিল এবং শেয়াল এসে সিংহর ঘুম ভাঙাতেই বাঘ তাকে এই ধারণা সম্পর্কে সব কিছু বলে দিল। সিংহের আইডিয়াটা পছন্দ হলো এবং তিনি সবাইকে অনুমতি দিলেন। সবাই পরের দিন দেখা করার জন্য সিদ্ধান্ত নিল। সবাইকে বলা হয়েছিল সিংহকে বলতে তারা শহরে বেড়াতে গিয়ে কি করবে। সমস্ত প্রাণীদের তাদের নিজস্ব লাঞ্চ বক্স আনার কথা ছিল। এখন তারা সবাই যাত্রা শুরু করার জন্য খুব আগ্রহী ছিল। সেদিন সকালে ওরা ভোরে উঠেছিল। মিস হাতি তার প্রিয় কালো কোট পরতেন, খরগোশের পরনে সাদা শার্ট, হরিণ একটা সুন্দর সোনার বিন্দি পেল। তারা তিনটি প্রাণীর একটি দল করে তাদের যাত্রা শুরু করলো। আর সৈন্য দলের নেতৃত্বে ছিলেন শেয়াল আর বানর। কিছুক্ষণ পর তারা শহরে পৌঁছালো। তাদের দেখে শহরের সব মানুষ দৌড়ে তাদের ঘরে লুকিয়ে পড়ে এবং তারা তাদের জানালা দিয়ে উঁকি মারছিল। এবং সব ফল বিক্রেতা মালপত্র রাস্তায় ফেলে শুধু পালিয়ে গেল। সেই তাজা ফল এবং শাকসবজি জঙ্গলের সেই সমস্ত প্রাণীদের কাছে খুব লোভনীয় ছিল, কিন্তু তারা তা খায় না, কারণ সিংহ তাতে রাগ করবে। এবং তারা সবেমাত্র হাঁটা শুরু করে। অবশেষে তারা একটি বাগানে পৌঁছালো। আবার রাস্তার ধারের সব বিক্রেতা বন্য প্রাণীদের হাত থেকে পালিয়ে যায়। হাতি তার সাথে একটি ফলের গাড়ি বাগানে নিয়ে গেল। এখন তারা সবাই ক্ষুধার্ত ছিল। তারা তাদের নিয়ে আসা দুপুরের খাবার খেতে প্রস্তুত হলো। খরগোশ এনেছিল মূলা আর শসা। সিংহ এনেছিল মাংস। হাতি অনেক আখ এনেছিল। তারা সবাই অনেক খাবার খেয়েছে। তারা একটি গাছের নিচে বসেছিলেন এবং একজন ফটোগ্রাফার নিজেই গাছটিতে বসেছিলেন। সে আস্তে আস্তে তাদের সামনে এসে খুব সুন্দর একটা ছবি তুলল। তারপর তারা বাগানের অবস্থানকৃত সব পশুদের সাথে দেখা করল। সেখানে তারা সুন্দর একটি ট্রেন দেখতে পেল। কিন্তু ট্রেনের ড্রাইভার তাদেরকে দেখে থমকে গেল এবং ভয়ে ট্রেন থেকে বেরিয়ে গেল। তারপর ভাল্লুক ট্রেনে চড়ে। তারপর তারা অন্যান্য খেলা করছে। তারা দোলনায় খেলেছে, স্লিপিং করেছে, এবং হাতিটি ভারী ছিল, তাই সে দুল উপভোগ করতে পারেনি। সামগ্রিকভাবে জঙ্গলের বাহিরের দুনিয়াটা আশ্চর্যজনক ছিল এবং তারা জঙ্গলে ফিরে যাওয়ার চেয়ে
প্রতি বছর একবার অন্তত শহরে আসার সিদ্ধান্ত নেয়।